আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো গতকাল রাতে এক অসাধারণ অবিশ্বাস্য কোপা দেল রে ফাইনাল ম্যাচ গেল বার্সা বনাম রিয়াল মাদ্রিদ। তো ম্যাচটা আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন। একটা ফাটাফাটি একটা ম্যাচ হয়েছে, অত্যন্ত সুন্দর, খুবই হাড্ডাহাড্ডি। কিন্তু ম্যাচের আগে যে কতগুলো ঘটনা ঘটলো, কতগুলো কাহিনী ঘটলো, মানে পুরা হতবাক বার্সা ফ্যান আর রিয়াল মাদ্রিদ ফ্যানরা যা করলো বলা বাহুল্য। মানে খেলা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে, 4-5 ঘন্টা আগে থেকে উত্তেজনা মাঠের বাইরে। এল ক্লাসিকো ম্যাচ যেহেতু অবশ্যই উত্তেজনা হবে, এটাই স্বাভাবিক। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা অ্যান্ড রিয়াল, তারা খেলবে আর উত্তেজনা হবে না? দর্শকরা পাগলামি করবে না? এটা তো হয় না, কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো সেই হিসাবে ওইগুলো ঠিক আছে, ক্রেজিনেস তো থাকবেই। মাঠের বাইরে যা হয়েছে, ফ্যানরা যা করছে, এরকম নিউজ পাইছি যে ফেব্রিজো রোমানিও একটু পরপর পোস্ট করতেছে বার্সা ফ্যান রিয়াল মাদ্রিদ ফ্যানকে মারতেছে, রিয়াল মাদ্রিদ ফ্যান বার্সা ফ্যানকে মারতেছে। তারপর নাকি কয়েকজনের দইরা আবার পুলিশে নিয়ে গেছে, বার্সার 3 জন, রিয়ালের 2 জন, এরকম নাকুক ফাটা দিয়েছে। আবার একটু পরে পরে ফেব্রিজো রোমানিও পোস্ট করে এমবাপ্পে তো ফার্স্ট হাফে খেলবে না, ভিনিসিয়াস ফার্স্ট হাফে খেলতে পারে, বেলিংহামরাও খেলতে পারে, এই সেই অনেক কিছু, মানে গুঞ্জন কানাকুষা এই সে। তারপর সেই মাহেন্দ্রকে নিল, অবশেষে মাঠে করালো ম্যাচ এবং খেলা হলো। দীর্ঘ প্রায় অনেক খেলা হয়েছে, 120 মিনিট প্লাস খেলা হয়েছে। তো চলেন আমরা আজকের এই ম্যাচ নিয়ে একটু আজ এরকম করে ডিসকাশন করি, কীরকম হলো ম্যাচ পারফরমেন্স, কোন দলের কে কীরকম পারফরমেন্স করলো। আর রিয়াল মাদ্রিদ কিন্তু খুব ভালো খেলছে, খুব ভালো বল ছাপাইছে, এটা আমরা দেখছি যে তাদের অনশট টার্গেট বা এগুলা পাসে খেলেছি, সব কিছুই মোটামুটি ভালো ছিল অবশ্যই। কিন্তু তারা মানে লাস্ট টাইমে এরকম একটা গোল খাইলো, জলাস কন্ডে 116 মিনিটের মাথায় একটা গোল দেওয়া প্রায় মানে পেবা চাকা বানিয়ে দিল সবার। তো চলেন আমরা আজকের এই ম্যাচ নিয়ে একটু ডিসকাশন করি। তো কোপা দেল রের ফাইনাল ম্যাচ বার্সেলোনা জিতছে 1 গোলে, অর্থাৎ বার্সেলোনার 3 গোল হয়েছে আর রিয়াল মাদ্রিদের হয়েছে 2 গোল। তো বার্সার প্রথম গোল দিছে হচ্ছে 28 মিনিটে পেদ্রি 28 মিনিটে একটা গোল দিছে। তারপর কিলিয়ান এমবাপ্পে 70 মিনিটে একটা গোল পোষাইছে, একটা গোল মানে ইকুয়ালাইজ করছে। এটা হচ্ছে হাফ টাইমের পরে, আমরা দেখছি যে কিলিয়ান এমবাপ্পে হাফ টাইমের পরে উঠছে। তারপর আরেকটা গোল দিয়ে দিছে রিয়াল মাদ্রিদের এরেলিয়ান চিচালম্যানে 77 মিনিটে একটা গোল দিয়ে দিছে। গরম লাগতেছে কেন সাইডে। তো 77 মিনিটে গোল দেওয়ার পরে বার্সার আরেকটা গোল দিয়ে দিছে হচ্ছে ফেরান টোরাসে 84 মিনিটে একটা গোল দিছে। তো 84 মিনিটে গোল দেওয়ার পর খেলা চলতেছে আর কোনো গোল হয় নাই। মাঝখানে অনেক ফাউল হয়েছে, অনেক রেড কার্ড পাইছে, অনেকে হলুদ কার্ড পাইছে, ইয়েলো কার্ড পাইছে, মানে হয়তো ফ্রি কিক পাইছে, কিন্তু গোল টোল হয় নাই। যা আপনারা খেলা দেখছেন তারা অবশ্যই দেখছেন। তারপর লাস্টেতে জোলাস কন্ডে 116 মিনিট একটা গোল দেওয়া বার্সাকে উইন করে দিছে এবং টাইটেল এনে দিছে। এটাই সব তার প্রাপ্য, বার্সার জয় এনে দিছে। কিন্তু সবচাইতে হতভাগের বিষয় যেটা, সবচাইতে হতাশার বিষয় যেটা, আকাঙ্ক্ষার বিষয় যেটা, সেটা হচ্ছে রিয়ালের রেড কার্ড। রিয়ালে 1টা না 2টা না 3টা রেড কার্ড পাইছে, 3টা রেড কার্ড পাইছে রিয়ালে। ভিনিসিয়াসে তো অনেকগুলো শট মিস করছে। আমি সরাসরি লাইভ দেখতে পারি নাই, একটু আগে রিপ্লাই দেখলাম, হাইলাইটস আর কি দেখলাম। তো ভিনিসিয়াসে অনেক গোল মিস করছে। তারপর ভিনি রেড কার্ড পাই নাই বা ইয়েলো কার্ড পাই নাই, হয়তো দেখা যাবে। তো রিয়াল মাদ্রিদের 3টা প্লেয়ারের রেড কার্ড পাইছে। অ্যান্টোনিও রুদিগারের 120 মিনিট প্লাস 30, অর্থাৎ 123 মিনিটে রুদিগারের একটা রেড কার্ড। আবার একই সাথে লুকাস ভেসগোসে আরেকটা রেড কার্ড। তারপর 124 মিনিটে জুড বেলিংহামে আরেকটা রেড কার্ড, অর্থাৎ এক্সট্রা টাইমের পরবর্তী টাইমে রেড কার্ড। তো এগুলো আসলে মানা যায় না, হয়তো বিভিন্ন ভুলের কারণে ওরা এরকম করছে। চলেন আমরা আরেকটু পর্যালোচনা করি ম্যাচ নিয়ে।
টিম স্ট্যাটাসটা কীরকম ছিল। বার্সেলোনার শট ছিল 22টা, আর রিয়ালের শট ছিল অনলি 15টা। তো ওই দিক দিয়ে বার্সা আগায়া। আবার শর্টস অন টার্গেটে বার্সা হচ্ছে 9টার মধ্যে 3টা গোল করে ফেলছে, আর রিয়ালের 7টা টার্গেট ছিল, তো 7-এর মধ্যে তারা 2টা গোল দিতে পারছে। তো এক্ষেত্রে শর্টস অন টার্গেটে যেহেতু বার্সা আগায় ছিল, তো তারা গোলও বেশি দিছে। আবার পজিশনের দিক থেকে রিয়ালের 40% ছিল আর বার্সার 60% ছিল। আমরা যদি পাস দেখি, পাস হিসাব করি, তো পাসের ক্ষেত্রে হচ্ছে রিয়ালের ছিল 453টা পাস আর বার্সার 670টা পাস। সব দিক দিয়ে মোটামুটি বেশিই দেখা যাচ্ছে বার্সার, যেহেতু বার্সা উইন এবং বার্সা পরিসংখ্যান আগায় যেহেতু, তো তারা গোল বেশি দিছে। আর পাস একুরেসির দিক দিয়ে দেখি তাহলে রিয়ালে ছিল 80% আর বার্সা ছিল 88%। এরপর ফাউলসের দিক দিয়ে ফাউলসটা আবার রিয়ালে কম করছে, বার্সা একটু বেশি করছে। বার্সার ফাউল হয়েছে 23টা আর রিয়ালের ফাউল হয়েছে 11টা। ইয়েলো কার্ড যদি আমরা দেখি, ইয়েলো কার্ডও কিন্তু বার্সা একটা বেশি পাইছে। বার্সা পাইছে 4টা ইয়েলো কার্ড আর রিয়াল পাইছে 3টে ইয়েলো কার্ড। রেড কার্ডের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু এক্ষেত্রে রিয়াল আগায়া, রিয়াল পাইছে 3টা রেড কার্ড আর বার্সার কোনো রেড কার্ডই নাই। অফসাইডের দিক দিয়ে যদি দেখি তাহলে অফসাইড বার্সার হয়েছে 2টা আর রিয়ালের হয়েছে 7টা অফসাইড। তারপর কর্নারের দিক দিয়ে যদি দেখি, বার্সার 8টা কর্নার আর রিয়ালের 7টা কর্নার। তো সব দিক দিয়ে মানে মোটামুটি বার্সার অনুকূলে ছিল ম্যাচটা। বার্সায় সব কিছু করেছে, মানে পাসে, শর্টসে, পাসে করেছি, সব কিছুতেই বেশি ছিল এই দিক দিয়ে। কিন্তু রিয়ালের অফসাইডটা বেশি হওয়ার দরুন এবং রেড কার্ড খোলা পাওয়ার কারণে হয়তো তারা ম্যাচে উইন হইতে পারে নাই এবং টাইটেল জিতে ফেললো বার্সেলোনা। তো বার্সেলোনার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো করছে, ভালো খেলছে, এই জন্যই তো তারা টাইটেল জিততে পারছে। বার্সা ফ্যানদের জন্য অভিনন্দন আর রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য এক বালতি সমবেদনা। তোমরা উচল নিয়ে খুশি থাকো। বার্সা ফ্যানদের সাথে দরকার নাই, তারা টাইটেল জিতছে, তাদেরকে উৎসাহ করতে দাও, আনন্দ করতে দাও, উদযাপন করতে দাও। যদি তাদের যন্ত্রণা, তাদের ফেসবুক টাইমলাইন দেখা সহ্য না হয়, তাহলে কয়েকদিন ঘরতে লুকায় থাকো, তারপর ঘরতে থেকে বের হয়ে সামনাসামনি আইসো এবং সব কিছু বলা হয়ে গেলে তারপর এগুলো নিয়ে পাক বিতন্দতা করো, তর্ক করো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেলাধুলার সাথে থাকবেন। আপনাদের মন ফ্রেশ রাখবেন। খেলাধুলা আসলে রাইভাল টিম থাকবে, রাইভাল ফ্যান থাকবেই। তো যদি রাইভাল না থাকে তাহলে মজা নাই। তো সেই জন্য আমরা ঝগড়াঝাটি করবো না, এগুলো নিয়ে মারামারি কাটাকাটি করবো না। জাস্ট খেলাধুলা ওই খেলাটাতে খেলার জায়গায় রাখবো। আর আমরা আমাদের বন্ধু বান্ধব, আশেপাশের লোকজন, সিনিয়র জুনিয়র ভাই ব্রাদার যারা আছে তাদেরকে তাদের জায়গায় রাখবো। যখন কথা কাটাকাটি হবো তখন এটা আলাদা বিষয়, তখন আমরা খেলাটা টাইনে আনবো, ঠিক আছে। কিন্তু মানে কোনো যেন সিরিয়াস বিষয় না চলে যায়, আমরা যেন এগুলো নিয়ে মারামারি কাটাকাটি না করি। আনন্দটা, খেলাধুলাটা আনন্দের ভিতরে যেন সীমাবদ্ধ থাকে, এইটুকুই আমার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। বেস্ট অফ লাক।